আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত নম্বর 4। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। এর অর্থ হলো, আল্লাহ বলেন তারাই মুমিন মুসলমান বা মুত্তাকি যারা আল্লাহর গায়বী নিদর্শনকে না দেখে বিশ্বাস করে নিয়েছে। এখানে আল্লাহকে দেখা যাবে না সে কথা আল্লাহ বলে নাই, কিন্তু অনেক তফসিরকাররা বলে থাকেন যে যারা আল্লাহ গায়েব, আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে এ কথা বলা হয় না। আল্লাহর কিছু গায়েবী নিদর্শন রয়েছে, সেইগুলোকে না দেখে বিশ্বাস করে, যেমন জান্নাত, জাহান্নাম, হাসর নসর, পুলসিরাত, হাউজে কাউসার, কবরে আজাব, এরকম অনেক কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কোরআনে সেই কথাগুলো বলেছেন, সেগুলোকে আমাকে কোরআনের উপর ভিত্তি করে আমাদেরকে যে আল্লাহ বলেছেন আমাদের এক বাক্যে মেনে নিতে হবে। এই নয় যে আল্লাহকে দেখা যাবে না এ কথা আল্লাহ বলে নাই, আল্লাহ গায়েব এ কথা আল্লাহ বলে নাই। সূরা ইউনূস আয়াত নম্বর 7 থেকে 8, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পার্থিব জগতে আমার সাক্ষাতে আশা করে না, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ও আমার নিদর্শন বলে সম্বন্ধে তারা আশ্চর্য হয়ে যায়, তাহারাই অর্জন করেছে নরকানল বা জাহান্নাম। তাহলে এক আল্লাহর নিদর্শন বলে সম্বন্ধে আমাদের বিশ্বাস করতে হবে, আর সাক্ষাতের আশা রাখতে হবে। নচেত সাক্ষাৎ না পাওয়া যায়, পরকালে আমাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। এটা আল কোরআনের ঘোষণা, কারণ এটা হাদিস নয়, যেটা বলা হচ্ছে এটা কোরআন থেকে বলা হয়েছে। এবং পরকালে যদি আল্লাহ তার রসুলকে চিনতে না পারে, সেখানেও জাহান্নাম অবধারিত। যেমন সূরা বানী ইসরাইল 72 নম্বর আয়াত, মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। পরকালে যদি আল্লাহ ও রসুলকে চিনতে না পারে তার ভাগ্যে জাহান্নাম অবধারিত। সুতরাং দুনিয়াতে যে কানা, পরকালেও সে কানা থাকবে। এখানে দিন কানা কথা বলা হয়েছে। সূরা বাকারার 1 নম্বর আয়াতে বলা হয়েছে বিল গাইবে। 4 নম্বর আয়াত, বিল গাইবের উপর আমাদের ঈমান আনতেই হবে, নচেত কাফের হয়ে যাবে। 2 নম্বর সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সাক্ষাৎ না করলে পরকালে ঠাঁই হবে জাহান্নাম। 3 আয়াতে সূরা বানী ইসরাইল 72 নম্বর আয়াত, দুনিয়াতে যে অন্ধ পরকালেও সে অন্ধ। সুতরাং দুনিয়াতেও অন্ধ, পরকালেও অন্ধ, মানে দুনিয়ার সে জাহান্নাম ভোগ করবে, পরকাল তাকে জাহান্নাম ভোগ করতে হবে। এবং এই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে আল্লাহ সাক্ষাতের ব্যাপার নিয়ে একটু গবেষণার ব্যাপার আছে। এই আল্লাহর দর্শন বা আল্লাহ সাক্ষাৎ পেতে হলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির, আল্লাহ ওলির সান্নিধ্যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর ওলির সান্নিধ্যে ওঠা বসা করে সেখানে বায়াত গ্রহণ করতে হবে। তিনি আমাদের অন্তর্চক্ষু খুলে দেবেন, আর সে অন্তর্চোখ যখন খুলে দেবে তখন আমরা নিশ্চয়ই আমরা আল্লাহ তার রসুলকে আমরা সাক্ষাৎ পাবো। কারণ চোখ হচ্ছে 3টি, একটা জ্ঞান চক্ষু আর 2টো বাহ্যিক চক্ষু। এই বাহ্যিক চক্ষু দ্বারা দুনিয়াদারি সমস্ত কিছু দেখা যায়, আর যখন জ্ঞান চক্ষু যখন ফুটে যাবে, তো জ্ঞান চক্ষু ফুটে গেলেই তখন পরকালের সমস্ত কিছু জিনিস আমি অনুভব করতে পারবো। যেমন জান্নাত, জাহান্নাম, কবরে আজাব, পুলসিরাত, হাসর নসর, আল্লাহ যে কিছু গায়েব নিদর্শন রয়েছে, সেই গায়েব নিদর্শনগুলো সম্বন্ধে তখন সে সব জানতে বুঝতে পারবে। তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহর ঠিকানা জানতে হলে আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে নৈকট্য লাভ করতে হবে। যেমন আম কিনতে গেলে একজন আমের দরকার আছে, তা আমওয়ালার কাছেই যেতে হবে। সুতরাং
আমের যখন আপনার আমার প্রয়োজন, তাহলে সেই জামওয়ালার কাছে গেলে আম পাওয়া যাবে না। সুতরাং সে জামওয়ালার কাছে গেলে জামই পাওয়া যাবে। আর আমের যখন প্রয়োজন, তাহলে আমওয়ালার কাছে গিয়ে আমাকে আম ক্রয় করতে হবে। সুতরাং আল্লাহ যখন প্রয়োজন, আল্লাহ দর্শন যখন প্রয়োজন, তাহলে আল্লাহ ব্যক্তির সান্নিধ্যে আমাকে ওটা বসা করতে হবে, তিনার নিকট বাইত গ্রহণ করতে হবে। তিনি আমাদের অন্তর্চক্ষু খুলে দিতে পারবেন। আর সেই অন্তর্চক্ষু যখন খুলে যাবে, তখন নিশ্চয়ই আমরা আল্লাহ তার রসুলের ঠিক আমরা সাক্ষাৎ অবশ্যই পাব। কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো মানে আজ পর্যন্ত আলেম ওলামাদের দ্বারা সম্ভব হয়নি। তো হয়তো বললো, আপনি কী করে পেলেন? আমার একজন আল্লাহর অলির গোলাম, তিনাদের গোলামি করি, সেই জিনিসগুলো আমরা অর্জন করেছি। সেগুলো হচ্ছে সিনা জ্ঞান। তা সিনা জ্ঞান সিনাই মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি। আর ওই সিনা জ্ঞান বা ইলমে লাদুনি জ্ঞান, এই জ্ঞানগুলো বই পড়ে হয় না। যেমন সূরা রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের এমন একটা সমুদ্র দান করেছি, তার মধ্যে দু রকম পানি বয়ে যাচ্ছে, একটা নোনা পানি, একটা মিষ্টি পানি। আর মিষ্টি পানি খেলে ভোগ পিয়াসা উধাও হয়ে যাবে। তাহলে সেই পানিটা কোথায়? এগুলা কেউ বোঝার চেষ্টা করলো না। যদি কেউ কামেল অলির সান্নিধ্যে ওঠা বসা করেন, তাহলে নিশ্চয়ই তিনি বলতে পারবেন। তারপরে সূরা রহমানে বলেছে, দো পূর্ব দু পশ্চিম, দুটো পূর্ব দুটো পশ্চিম। তো দুটো পূর্ব দুটো পশ্চিম আমরা দেখতে পাই না। এটাও যদি কেউ কামেল অলির নিকট বাইত গ্রহণ করে থাকেন, নিশ্চয়ই তিনি আপনাকে বুঝিয়ে দেবেন। সূরা আসরে আল্লাহ পাক কসম খেয়েছেন যে আমি কসম খাচ্ছি, প্রত্যেকটি ইনসান ক্ষতির মধ্যে রয়েছে। সে ক্ষতি থেকে বাঁচার উপায় আল্লাহ বলেও দিয়েছেন, ইমান, আমল, নেক কাজ এবং হকের সাক্ষ্য দান করা। কিন্তু মেনে নিলাম ইমান আনতে হবে, আমলের সলাহাত অর্জন করতে হবে, শপথ ধারণ করতে হবে, হকের সাক্ষ্য প্রদান করতে হবে। কিন্তু হকের সাক্ষ্য প্রদান কেউ করলো না, ইমান আনলো না, শপথ ধারণ করলো না, হকের সাক্ষ্য প্রদান করলো না। সে ক্ষতিটা কী হবে? আজ পর্যন্ত কোনো আলেম বিস্তারিতভাবে খুলে বর্ণনা করতে পারে না। 13 সূরা রাত আয়াত নম্বর 4। এই সূরাতেও আল্লাহ বলেন, তোমাদের জমিনের মধ্যে আমি যেসব ফল সৃষ্টি করেছি না, তা বিভিন্ন রকম স্বাদ ও বিভিন্ন রকম রং। যেমন কেউ তিতা, কে মিষ্টি। আর রং বলতে কে কালো, কে ধলো। আর আকার পোকা, কে ছোট, কে বড়। এগুলা কোথায়? একটা গাছ হইতে সৃষ্টি। বিশ্বে এমন কোনো গাছ আছে যে একটা গাছে মিষ্টি ফল ধরে, একই গাছে মিষ্টি ফল ধরে, একদিকে তিতো ফল ধরে, একটা ফল কালো হয়, একটা ফল ধলো হয়, কে ছোট হয়, কে বড় হয়। আমাদের সাপোজ কি বলবো, একটা আম গাছের কথাই বলছি। একটা আম গাছে যত আম ধরবে, সেই গাছটা যদি টকের গাছ হয়, তো সব ফল টক হবে। আর যদি মিষ্টি আমের গাছ হয়, তো সব ফলই তো মিষ্টি হবে। কিন্তু রং যদি হয়, এক রকমই রং হবে, বিভিন্ন রং হবে না। এখানে বিভিন্ন রকমের রঙের কথা বলেছে, বিভিন্ন রকম স্বাদের কথা বলা হয়েছে, আকার প্রকারের কথা বলা হয়েছে। এবং সেই গাছটা একটা গাছ হতে তৈরি। সে পৃথিবীর জমিনে খুঁজলে এরকম একটা গাছ পাওয়া যাবে? হ্যাঁ, সেই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, নিশ্চয়ই সেই গাছটা আছে, দুনিয়াতে আছে। কিন্তু সেই গাছটা আমাদের সেই 3 নেত্র চোখটা যখন হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এখন আমরা 2 চোখে দেখছি। 3 নেত্র যখন অর্জন করতে পারবো, তখন ওই গাছটা আমরা বুঝতে পারবো। তার আগে আমরা বুঝতে পারবো না। এই জিনিসগুলো যা তুলে ধরা হলো, একমাত্র কামেল পীর মুর্শিদ সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু যিনাদের কোরআন শরীফ নিয়ে গবেষণা নয়, চিন্তা ভাবনা নয়, তিনাদের দ্বারা সম্ভব নয়, অসম্ভব। কারণ তিনারা হয়তো কোরআন মুখস্থ করেছেন, হাফেজ হয়েছেন, কে কারি হয়েছেন,
কিন্তু কোরআনের কোনো আয়াতে তারা গবেষণা করে না। এই যে দুটি পূর্ব দুটো পশ্চিম, এর সম্বন্ধে গবেষণাই নাই। এই যে মিষ্টি পানি, গবেষণাই নাই। আল্লাহ যে কসম খেয়েছে আসলে এই সম্বন্ধে গবেষণাই নাই। তাহলে একমাত্র গবেষণা কারা করে? আল্লাহর ওলি পীর মাসাই গণরা, এনারা গবেষণা করে সঠিক তথ্যটা বের করেছেন। ভিডিওটা শুনে যদি ভালো লাগে তাহলে শেয়ার ও লাইক করবেন। আর